الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شباب درود الشريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم এই বাচ্চাটাকে পিছনে দেন পিছনে যাও বাবা আর আমরা একটু সবাই পিছনে যাই তাহলে ভালো হবে একটু পিছনে যাই বাস তুমি পিছনে যাও বাবা পিছনে যাও আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই রাখবি না যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন টুপি নিয়ে খ্রিস্টানরা কটূক্তি করে না নামধারী মুসলমানরা কটূক্তি করে দাড়ি নিয়ে ইহুদিরা কটূক্তি করে না বরং নামধারী মুসলমানরা কটূক্তি করে সুন্নতি পোশাক নিয়ে হিন্দুরা কটূক্তি করে না কিন্তু নামধারী মুসলমানরা কটূক্তি করে ঠিক না যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে কবর পূজা ব্যক্তি পূজা শিরক বিদআত দাবি করে আমি মারিফাতের লোক আমি তাসাউফের লোক আমি ইলমে বাতিনের লোক করে শিরক বিদআত দাবি করে আবেদ যে জমানায় যার শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে যেমন লামুজহাবিরা ইমাম মানা মাযহাব মানাকে কি মনে করে শিরক বিদআত অথচ এগুলি খুবই জরুরি বাবারা তোমরা ওঠো তোমরা পিছনে যাও তোমরা একটু পরে উঠে যাবো তোমরা যাও পিছনে গিয়ে বয়ান শোনো যাও খুব ভালো হবে যাও বাবা ছোটরা যাও পিছনে গিয়ে বয়ান শোনো ঠিক আছে না যাও হ্যাঁ এদিক দিয়ে যাও হ্যাঁ পিছনে গিয়ে বয়ান শোনো এই সুন্দর হয়েছে একটু পরে ওঠা উঠি করবা এটা ঠিক হবে না এখনই ওঠো যাও আল্লাহ ভরসা যেরকম লামুজহাবিরা ইমাম মানা মাযহাব মানে কি মনে করে শিরক বিদআত অথচ একজন সাধারণ মানুষ মাযহাব মানা ব্যতীত ইমাম মানা ব্যতীত ইসলামের উপরে চলার কোনো পথ পদ্ধতিই নাই কোনো সুযোগই নাই কোনো পন্থাই নাই অথচ এটাকে শিরক বলে বিদআত বলে যেই জমানে আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে পালন করে আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই সবচেয়ে আমি বড় দিনদার
যেই মুহূর্তে যেই জমানায় শিরক বিদআত কুফরি করার পরেও, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পরেও তার ব্যাপারে আল্লাহর ইনসাফের দাবি করে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নেতা না মানিয়াও কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের আশা নিয়ে বুক ভরে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। এই জিকিরের মাজলিস এত দামি, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া বলেছে। বলবেন না সবাই সুবহানাল্লাহ? ভাই মুখ খুলিয়া বলেন সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকে ভরে গেছে। বুখারীর শেষ রওয়ায়াত, কালিমাতানে হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আল্লাহ পাক অনবরত মাজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। এই মাজলিস এত দামি। এই মাজলিসের জাকিরিনকে নিয়ে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। আমি জিকিরের মাজলিসকে সবসময় ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে। শুধু পরিষ্কারই না, এক রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুবু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন কোনো জাকিরিন জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বান করে ফেরেশতারা আসমান থেকে ডাক ধরে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমার গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই নয়, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। হামা তন ও মন, শরীর মন একই জায়গায় রেখে কত বয়ান শুনবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। এদেশে সক্রেটিস আসছে, প্লেটো আসছে, অ্যারিস্টটল আসছে, মন্টেস্কো আসছে, লক আসছে, রুশো আসছে, আইনস্টাইন আসছে, আসে কি আসে নাই? কার্ল মার্কস আসছে, মাওসুদুন আসছে, আব্রাহাম লিঙ্কন আসছে। এরা বড় বড় দার্শনিক, বড় বড় গবেষক, বিজ্ঞানী। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দার্শনিক। এরাও সমাজ নিয়ে কাজ করছে, আমার নবীও সমাজ নিয়ে কাজ করছে। যাদের নাম বলছি এরাও মানুষকে মুক্তি দেওয়ার জন্য হাজারো থিওরি পেশ করছে, অ্যাপ্লাই করছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে মুক্তি দেওয়ার জন্য থিওরি অ্যাপ্লাই করছে। কথা ঠিক না? এখন আমরা গবেষণা করে দেখব কাদের থিওরি অনুযায়ী মানুষ চললে শান্তি পাবে, মুক্তি পাবে। যদি এই গবেষণাটা করতে পারি তাহলে স্পষ্ট হয়ে যাবে আমার নবীকে। আসলে এখানে আমরা যারা আছি, আসলে অধিকাংশ মানুষ আমার নবীকে চিনে না, বিশ্বাস হয় না। 98% এখানের মানুষরা আমার নবী সম্পর্কে জানে না। অনেকেই মনে করে আমার নবী একজন শুধু ধর্মীয় লিডার, আমার নবী আসছেন শুধু মাটির নিচের কথা বলার জন্য, আমার নবী আসছেন শুধু আসমানের উপরের কথা বলার জন্য, আমার নবী এখানে এর জন্য আসেন নাই মানুষ কীভাবে মুক্তি পাবে, শান্তি পাবে, মানুষের সংসার জীবন কিভাবে শান্তি থাকবে, মানুষ কিভাবে সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে, মানুষের অধিকার কীভাবে বাস্তবায়ন হবে,
এই বিষয়ে যে হাজারো বক্তব্য আমার নবীর আছে আমরা অনেকে জানিই না। না জানতে না যে মুসলমানদের অবস্থাটা কি হয়েছে।